মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওয় তোমাদের ওয়েলকাম। তো এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর সারাদিন কি কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এরপরে কি করা যায় দেখি। আমার অনেকক্ষণ আগে ওঠা হয়ে গেছে, আমার গোপাল তোলা হয়ে গেছে, আরও অনেক কাজ ছিল, কাজগুলো করা হয়ে গেছে। তো আর সারাদিন কি কাজ করব সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন চা করতে যাবো। চা করে নিয়ে বসে পড়েছি। তো এখন চা খাওয়া যাক, তারপরে অন্য কাজ করব। তো চলো চাটা খাওয়ার পর আবার দেখা হচ্ছে, কি কাজ করি অবশ্যই তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। একেবারে চা খেয়ে চলে গেছিলাম নিজের কাজে। নিজের কাজে না, নিজের কাজে বলতে ফুল তুলতে। ফুল তুলে ঠাকুর ঘরে রেখে দিয়ে এসে চলে এসেছিলাম নিজের ঘরে পরিষ্কার করতে। একেবারে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে বেরিয়ে যাব। তো অনেক দেরি হয়েছে, কাজের দিদি আসেনি। ফোন করলাম, অবশেষে জানতে পারলাম উনি আজ আসবে না। তো কি কথা মতন কাজ, একবারে লেগে গেলাম কাজে। কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে আগে ভিজিয়ে নিলাম যাতে কাচতে সুবিধা হয়, তারপর নানা কাজ সারা যাবে। এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিলাম। বাসনগুলো না ধুলে জলখাবার বসাতে পারবো না বা কিছু করতে পারবো না। এদিকে আমার বড়মশাই গেছে বাজারে, দেখি বাজার থেকে কি নিয়ে আসে। আমি বারবার করে বললাম আজ বাজার যাওয়ার দরকার নেই, তো বহুত কথা শুনলো না, বললো না আমি যাই ঘুরে আসি। ঠিক আছে যাও তাহলে ঘুরে এসো। আর এই বোতলগুলো ভাবছি আজ পরিষ্কার করব, কাল পরিষ্কার করব, সময় আর হচ্ছে না। আজ ভেবেছি যতই দেরি হোক না কেন, আজ আমি এটাকে পরিষ্কার করেই তারপর ছাড়বো। কারণ আজ না কাল না করে কাজই হচ্ছে না। একদম পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে গাছে জল দিতে গেছি। দেরি হয়ে গেল গাছে জল দিতে, কারণ বাসন ধোয়া এই কাজগুলো তো ছিল তার জন্য। এদিকে জামা কাপড়গুলো ভেজানো ছিল, জামা কাপড়গুলোও কেচে নিলাম। কারণ ওয়েদারটা প্রচণ্ড বাজে ছিল। একবার রোদ উঠছে, একবার মেঘ করছে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তাই ভাবলাম সকাল সকাল কেচে দিই। সকাল সকাল কেচে দিলে অন্তত শুকিয়ে যাবে এই হাওয়া মেঘ রোদ্দুরে। তার জন্য একদম সকাল সকাল কেচে দিলাম। সকাল সকাল কেচে মেলে দেওয়ার পর চিন্তা ভাবনা করা যাবে সকালে কি খাবো, কি খেতে দেবো। এদিকে তো মাথাতেই আছে সকালে কি খাবো, খেতে দেবো, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। হলেও কিছু করার নেই, আমি ভাবলাম এই কাজগুলো সেরে তারপরেই আমি করব। এদিকে ছাদে চলে গেছি, দেখো কত হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, কি আর করা যাবে। তো মেলে দিয়ে চলে এসেছি। এদিকে বাজার থেকে চলে এসেছি। হ্যাঁ, বাটা মাছ এনেছি, আরও কী সব এনেছে, পেয়ারা এনেছে, চপ এনেছে। বাটা মাছটা আমি ধুয়ে নিচ্ছিলাম। একবারে আমার জামা ভিজে ছিল, ভাবলাম যে না এটা কাজটা করে তারপর ঘরে ঢুকবো। বাইরের কাজটা সেরে নিলাম, তা না হলে আবার আমাকে পরে এটা হাত দিতে হতো। তার জন্য আমি এটাকেই আগে পরিষ্কার করে নিলাম আসার সাথে সাথেই। কখন রান্না হবে আমি জানি না, তবে বাটা মাছ এনেছি। বাটা মাছ এখন ধরেছে আমাদের, বাটা মাছ নিয়ে এসেছে আজকেও। তো দেখি কখন রান্না হবে ঠিক নেই, তার জন্য নষ্ট হয়ে যাবে, ওর জন্য ফ্রিজে রেখে দিই। যখন রান্না হবে তখন বার করা যাবে। একেবারে বাসন গোছাতে বসে পড়েছি। বাসন না গোছাতে বসলে সবজিটা কাটতে পারবো না। এদিকে বোতলগুলোও জল ভরা হয়নি, তবে আজকে ওয়েদারটা একদম ঠান্ডা, ফ্রিজের জল না খেলেও চলবে। তবুও একটু ঢুকিয়ে রাখি, যদি কারো দরকার হয় খাবে, না দরকার হলে এমনি জল খাবে, অসুবিধা কোথায়। ঢুকিয়ে রাখি প্রতিদিনের কাজ করতে যখন হবে। এদিকে অশ্মিকেও আমি খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়ে নিজে খেয়ে একদম সবজি কাটতে বসে পড়েছি। দেখা যাক আজ দুপুরে কী রান্না হবে, সেটাই ভাবছি যে কী রান্না হবে, কী রান্না হবে করে। এদিকে আমি কলমির শাকটা কেটে নিয়েছি, আর কিছু সবজি কেটে নিয়েছি, দেখা যাক কী রান্না হবে। তো এখানে রান্না একদম দুপুরের বসিয়ে দিয়েছি। এখানে কলমির শাক করছি ছোলা দিয়ে, এদিকে বসিয়ে দিয়ে সকালের জলখাবারের বাসনগুলো আমি ধুতে চলে এসেছি। সকালের জলখাবারের বাসনগুলো তখন ধোয়া হয়নি, রান্না হচ্ছে। আর এদিকে জলও চলে এসেছে, জল এসেছে, আমি ভাতের জলটা তুলে নিচ্ছিলাম। এদিকে আরও বাকি রান্না যেগুলো ছিল সব সেরে নিয়েছি করে চলে এসেছি। আর ভাত না, আজ আর ভাত বসাইনি, এখন বসাবো। আর ঠাকুর পুজো সেটাও অশ্মি আজকে দেয়নি, ওটাও আমাকে দিতে হবে। তো এখন ঠাকুর পুজো দিয়ে দেবো, তারপর আমি ভাত বসাবো। তো চলো তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। ঠাকুর পুজো দিয়ে ভাত বসিয়ে আমি শরবত খেয়ে আমি চলে গেছিলাম ছাদে, কারণ অনেক সকাল সকাল আজকে কেচেছিলাম, শুকিয়ে গেছে। আর কিছু জামা কাপড় ছিল, আমার বড়মশাই চলে এসেছে, সেগুলো কেচে দিয়েছে সেটা মেলতে।
তারপর এসে একদম গরম গরম মাছের ডিমের বড়া ভাজতে লেগে গেলাম যে ভাত খাওয়ার জন্য। খাওয়া দাওয়ার সাথে বসে পড়েছি। আজ দুপুরে আমাদের ভাত, শাক ভাজা, এটা কলমি শাক ছোলা দিয়ে ঘন্ট, আর এখানে স্যালাড, আর এখানে মাছের ডিমের বড়া ভাজা একদম গরম গরম, যেটা এখন করলাম তখন করিনি। আর এটা কুমড়ো ঝিঙে আর পটল টটল দিয়ে ধনে পাতা দিয়ে একটা তরকারি, আর এখানে মাছ, বাটা মাছ, আর এখানে ডাটা পোস্ত সর্ষে ঝাল দেয়া। তো চলো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিই। আর আমের চাটনি আর দই তো আগের দিনকার আছে, ওটা আর কি বলবো, ওটা রোজকার আমরা একটু একটু করে খাই। আর দেখাই রেখে দিই, তো খাওয়া দাওয়া শেষ করি, শেষ করে তারপর তোমাদের সাথে সামনে আসবো। তো এখন খাওয়া দাওয়া করে নিই, টাটা। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি একদম শুতে। তো সমস্ত কাজ হয়ে গেছে, তো এখন একটু বিশ্রাম নেব, একটু ঘুমাবো, তারপর ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হবে ইভিনিংয়ে। তো চলো আমি একটু রেস্ট করি, তারপর আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে। কিন্তু বৃষ্টি সেটার দেখা নেই, কিন্তু মেঘ এত সুন্দর মেঘ করেছে, বৃষ্টি না হোক এটা দেখার পর মনটা অনেক আনন্দ হয়ে গেছে। কারণ বৃষ্টি না হোক এরকম একটা ওয়েদার পেলে আর কি যায়। তো চলো, জামা কাপড়গুলো তো আছে, তোলা হয়নি, তুলে নিই। বললামই তো ওয়েদার অন্যরকম, তবে জল বৃষ্টি না হোক এরকম ওয়েদার পেলেও অনেক দিন পর মনটা সত্যিই শান্ত হয়ে যায়। এদিকে ওয়েদার এরকম দেখে বর্মশাই আর দোকানে যায়নি, একদম চাল ভাজা মাখতে বসে পড়েছে। তো এখানে চাল ভাজা মাখছে, জমিয়ে খাওয়া যাবে তিনজনের। এদিকে আমরা বসে পড়েছি চাল ভাজা খেতে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাছে। একদম চা নিয়ে বসে পড়েছি, তবে আজ চা আমি করিনি, রশ্মিও করেনি, আজ আমার কর্তামশাই চা করেছে। আমার বড়মশাই আজকে চা করে দিয়েছে, কারণ আমি আজকে বললাম যে বাড়িতে যখন আছো তুমি চাটা করো, তার জন্য যথা আজ্ঞা একদম বসিয়ে দিয়েছে। আর ওয়েদারটা একদম অন্যরকম হয়ে গেছে, তার জন্য আজকে আরও দোকানে যায়নি, একদম বাড়িতে আছে। আর কারেন্ট নেই, কি করবে, একদম ওয়েদার একদম ফ্রেশ হয়ে গেছে। তবে গরম আছে, বৃষ্টিটা খুব অল্প হয়েছে, বৃষ্টিটা আরেকটু হলে বেশ ভালো লাগতো। তবে ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, অবশেষে যে তার দেখা পাওয়া গেছে এটাই অনেক। তো চলো আমরা জমিয়ে চা খাই, আড্ডা দিই, পরে আবার তোমাদের সামনে আসবো। রাতের খাওয়া দাওয়ার সাথে বসে পড়েছি। আজকে রাতে একদম গরম গরম ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ। আর দুপুরের যা তরকারি ছিল সেগুলো তো আছেই। একদম ওয়েদারও অন্যরকম হয়ে গেছে, তার জন্য আর জল ঢালা ভাত না, আজকে একদম গরম গরম ভাত। তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। ফেলেছি, সবাই শুতে চলে গেছে, এবার আমিও শুতে যাব। কারেন্টের অবস্থা প্রচণ্ড খারাপ, এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, একদম ওয়েদার ঠান্ডা ঠান্ডা, আর কারেন্ট আজকে না আসলেও কোনো অসুবিধা নেই। তো চলো, ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। তো গুড নাইট, টাটা।